আজকে আমরা শিখব ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এটা আমার একজন স্টুডেন্ট করার রাখছে, আমি গতকালকে তাকে বাড়ির কাছে দিয়ে গিয়েছিলাম। তো আমরা দেখব ওর কয়টা হয়েছে এখানে, আর ভুল হলেও আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব। বর্ষাকাল বছরের দ্বিতীয় ঋতু। দ্য রেইনি সিজন ইজ, এখানে একটা দা হবে। দ্য রেইনি সিজন ইজ দ্য সেকেন্ড সিজন অফ এ ইয়ার। দ্য রেইনি সিজন ইজ দ্য সেকেন্ড সিজন অফ এ ইয়ার। বুঝছো? বর্ষাকাল হলো বছরের দ্বিতীয় ঋতু। তারপর আসো, এই ঋতুটি মাত্র 2 মাস স্থায়ী হয়। দিস সিজন লাস্ট, এই অ্যাপোস্ট্রফি দিছে না, এটা হবে না, আর এনে হবে LSTS, লাস্ট অনলি ফর 2 মান্থস। মান্থস 2 মাস হলে 2 বয়েজ হয় না, নাকি বয়? কি হবে কথা বলো? তাহলে দিস সিজন লাস্ট, দিস সিজন হলো থার্ড পারসন সিঙ্গুলার, এটা শেষে এস হবে, অ্যাপোস্ট্রফি দিবা কেন? লাস্ট অনলি ফর 2 মান্থস। এ সময় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকে। অ্যাট দিস টাইম, এই সময়। অ্যাট দিস টাইম, এই সময়। দ্য স্কাই, মেঘাচ্ছন্ন থাকে না, এটা ইজ দিও না, এনে দিবা রিমেইনস, REMAINS, রিমেইনস। হ্যাঁ, অ্যাট দিস টাইম দ্য স্কাই রিমেন্স অলমোস্ট ক্লাউডি। অলমোস্ট তো প্রায় মেঘাচ্ছন্ন, এটা এখানে না, এখানে দেবা ALMOST। বুঝছো তো? অ্যাট দিস টাইম, এই সময়। দ্য স্কাই, আকাশ। রিমেইনস অর্থ থাকে, অলমোস্ট ক্লাউডি প্রায় মেঘাচ্ছন্ন, প্রায়। মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হয়। সামটাইমস, সামটাইম হলো কিছু সময়, আর মাঝে মাঝে ইংলিশ হলো সামটাইমস। ইট, প্রচুর বৃষ্টি হয়। ইট রেইনস টু মাস, টু না তো, টিটা বলো, টু মাস। ইট রেইনস টু মাস, হয়েছে? অথবা ইট রেইনস, তুমি এটা না দিয়া ইট রেইনস হেভিলিও দিতে পারো, HEAVILY। হেভিলি অর্থ হলো ভীষণভাবে। হ্যাঁ, ইট রেইনস টু মাস, অথবা ইট রেইনস হেভিলি। তারপরেরটা কি? প্রবল বর্ষণের কারণে বন্যা হয়। কি লিখলা তুমি? হেভি রেইন, নো, এটা হয় না, এটা তুমি এভাবে লিখবা, ফ্লাড, FLOOD, ফ্লাড অকার্স, OCCURS, ফ্লাড অকার্স মানে বন্যা ঘটে, বন্যা ঘটে। ফর হেভি রেইনফল, ফর HEAVY, হেভি RAIN, রেইন FALL, রেইনফল মানে বন্যা ঘটে, অকার্স বন্যা ঘটে, ফর হেভি রেইনফল প্রবল বর্ষণের কারণে। এ ফর অর্থ কারণে, বুঝছো? হ্যাঁ, ফ্লাড অকার্স ফর হেভি রেইনফল। তারপরে কি? ঘরবাড়ি এবং ফসলের ক্ষতি হয়, তাহলে এটা কি লিখবা? হাউজেস অ্যান্ড ক্রপস, HOUSES, হাউজেস অ্যান্ড CROPS, ক্রপস আর destroyed অর্থাৎ আর ড্যামেজড, DAMAGED। এটা প্যাসিভের বাক্য। ক্ষতি হয় কার দ্বারা? বন্যার দ্বারা না। যখন কোনো কাজ কাহারও দ্বারা হয়, এটা কিন্তু প্যাসিভের বাক্য। তুই তো ভয়েস পারো, তো প্যাসিভের বাক্য কি? যেমন ভাত আমার দ্বারা খাওয়া হয়, কি লেখো? রাইস ইজ ইটেন, দেখো না? তো ঘরবাড়ি ও ফসল, এগুলো কি কর্তানি? এগুলো অবজেক্ট। কি? ঘরবাড়ি ও ফসল। তাহলে হাউজেস অ্যান্ড ক্রপস, আর হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব, আর মূল ভার্ব হলো ক্ষতি হওয়া, ড্যামেজ। ড্যামেজের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ড্যামেজড। এরপরে যদি এনে থাকতো বন্যার দ্বারা, তখন বাই ফ্লাড লিখতে পারতাম। এটা তো নাই, এটা দেওয়ারও দরকার নাই। এই তারপরে কি? গরু গৃহপালিত পশু, কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। তারপরে কি? এটি উপকারী প্রাণী, ইটস ইউজফুল। হেল্পফুল তো সহায়ক, আচ্ছা দেখ, হেল্পফুল, ইউজফুল দিবা, ইটস ইউজফুল অ্যানিম্যাল। হেল্পফুল সহায়ক। তারপরে কি?
এর দেহ বেশ বড়। ইটস, একটা জিনিস তোমাদের শিখিয়ে দেই, IT' দিলে হয়ে দেব ইট ইজ। আর ই হয়কার হার ইহার ইংলিশে হলো ITS, ইটস। IT' দিলে এটা হয়ে যাব কি ইট ইজ। তো তুমি তো ইট ইজ লিখে ফেলছো, ইট ইজ বডি আবার ইজ হবো নি। এনে বাংলা ছিল কি এর ইংলিশ ইটস, ইহার। এর মানে ইহার, তাহলে এই অ্যাপোস্ট্রফিটা হবে না। ইটস বডি ইজ ভেরি বিগ। তারপরে কি, গাবি আমাদের দুধ দেয়। হ্যাঁ, গাবি আমাদের দুধ দেয়, কি হবে কাউ। গাবি আমাদের দুধ দেয়, কাউ গিভস আমাদের, আস হবে আওয়ার না, কি হবে কাউ গিভস আস মিল্ক। এগুলা কি করছো? বউ হয়ে গেছে। এগুলা কি করছো কও? ডিগ্রি। দ্য পদ্মা ইজ লার্জার than any other river in Bangladesh. No other river in Bangladesh is as large as the Padma. তারপরে কি, a lion is not braver than he. তাহলে he is হ্যাঁ, a lion is not braver, বেশি সাহসী না তার সে, মানে সাহসী নয় সমান সমান। তাহলে কি হবে, he is as brave as a lion. তারপরে কি, জিম অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ দেন দ্য মেজাই। তো এটা পারো না, জিম অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ। তাহলে এটা কিন্তু তুমি সাবজেক্ট রেখেই করবা। JIM, জিম অ্যান্ড DE ডেলা ওয়ার, এই নট লেসের জায়গায় দিবা এস ওয়াইজ, আর এই দেনের জায়গায় দিবা এস দ্য MAGA, হয়ে গেছে পজিটিভ। এরকম নটলেস আর দেনের বাক্য যদি পাও, নটলেসের জায়গায় দিবা এস আর দেনের জায়গায় দিবা এস, তাহলে পজিটিভ হয়ে দেব। বুঝছো তো? তারপরে কি, এটা কি ছিল, ইউ আর ওল্ডার দেন আই, তাহলে আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ ইউ। এটা কি, আই গেস আমি অনুমান করি, হার হ্যান্ডস ওয়ার নট বিগার দেন ইউর্স মানে বলতে তোমার হ্যান্ড। তাহলে তুমি যখন ইউর হ্যান্ড লিখবা তখন আর ইউর্স দরকার নেই। ইউর হ্যান্ডস, তোমার হাতগুলি, আই গেস আমি মনে করি, তো আই গেসটা আগে দিয়ে দাও সবার আগে, IGUES, আই গেস আমি অনুমান করি, আমি মনে করি, your hands are as big as her hands. HANDS, I guess another one. The train runs faster than a bus. হ্যাঁ, তাহলে এ বাস কি দিবা, হ্যাঁ এ বাস, এটা তো সমস্যা হয়ে গেছে, এনে ডু নট ডাজ নট দিবা, কি দিবেন, তুমি নট ব্যবহার করতে হবে না, তো শুধু নট কি ব্যবহার করতে পারবা নি। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ডু নট ডাজ নট, শুধু নট দেওয়া যাবে না, ডু নট, ওইখানে তো ইজ থাকলে ইজ নট দিয়ে দিছ, তো এখানে এ বাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, তাহলে এখানে ডাজ নট দাও। ডাজ নট শুধু রান, এ বাস ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ ট্রেন। হয়েছে, একটা ট্রেনের মতো এত দ্রুত চলতে পারে না একটা বাস, তার মানে ট্রেনটা একটু বেশি দ্রুত চলে। তো আজকের মতো এতটুকু, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।